আচ্ছা, এখানে দেখো তোমাদের আমরা একটা আজকে অঙ্ক নিয়ে এসেছি। যদি পরপর ছাড় 20%, 10% ও 5% হয় তবে তা এককভাবে কতটা ছাড়ের সমান? এই প্রশ্নটা আমাদের এসেছিল কেপি 2025 কনস্টেবল যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। তোমরা পরীক্ষার হলে কিভাবে তাড়াতাড়ি এই প্রশ্নটা সলভ করতে পারো সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। কত তাড়াতাড়ি আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি। দেখো, আমরা যদি বলে এরকম যে 20%, 10%, আমি এই অঙ্ক আগেও দেখিয়েছি যে 20% ও 10% যদি ছাড় দেয় তাহলে তার সমতুল্য ছাড় কি হতো। আমরা সবসময় জানি এই দুটো ছাড়কে আমরা যোগ করব আর সেটা দিয়ে বিয়োগ করে আমি লিখে দেখাচ্ছি যে 20%, 10% আমরা দুটোকে যোগ করব, তার থেকে বিয়োগ করি, দুটো ছাড়কে গুণ করে 100 দিয়ে ভাগ। তাহলে 20, 10, 30, 30 থেকে আমরা এটা 200 হবে। 200-কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তার মানে 28% আমরা ছাড় পাবো। আমাদের আর একটা ছাড় আছে 5%, সেটাকেও আমরা যদি আবার এর সঙ্গে করি তাহলে 28 যোগ 5 বিয়োগ 28 ইন্টু 5 বাই 100 আমাদের এরকম আছে। আচ্ছা, তোমরা যদি লক্ষ্য করো 28 থেকে 5 যোগ করলে কত হয়? 33%। আচ্ছা, অপশন দেখো আমরা এটা বলতে পারি অনায়াসে। আমাদের দেখো এখানে অপশন 33 থেকে আমাদের কিছু সামান্য বিয়োগ হবে। এখানে অপশন দেখো 33-এর থেকে, তার মানে উত্তর ছোট হবে। তাই না? 33-এর থেকে ছোট এখানে একটা অপশনই আছে, তার মানে এই উত্তরটা তো হবেই। আমাদের এতটাও করার যুক্তি নেই যে পুরো অঙ্কটা তুমি যদি বসে করতে চাও সেখানে যে সময় পাবে না। তাই আমাদের এটা এক চান্সে উত্তর দিতে হবে, এটাই হবে। তাও আমি তোমাদের করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। 28 5 গুণ করলে কত হবে? 28 5 তার মানে 140 হচ্ছে, তাই না? 140, 100, তাহলে হবে 33 বিয়োগ 1.4। 33 থেকে 1.4 বাদ দিলে কত হয়? 31.6। দেখো আমাদের অপশন আমি আগেও বলেছি 31.6 হবে। তোমরাও খুব সহজে এরকম ভাবেই অঙ্ক পরীক্ষার হলে কিভাবে করতে পারো খুব সহজে সেটাই আমি করে দেখাই। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম কিছু টিপস পাওয়ার জন্য। তাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।